কোন সময় মায়ের থেকে স্ত্রীকে প্রাধান্য দেওয়া উচিত? প্রিয় ভাই ও বোনেরা, এই বিষয়টা আমাদের জেনে রাখতে হবে। মায়ের থেকে স্ত্রীকে প্রাধান্য দিব, প্রায়োরিটি দিচ্ছি আমার স্ত্রীকে, মাকে বাদ দিয়ে। এই বিষয়টি হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? অনেকে অবাক হতে পারেন। যেইখানে কোরআন বলে দিয়েছে, সুন্নাহ জানিয়ে দিয়েছে, মা বাবার খেদমত না করলে তাদের যদি ফালা তাকুল্লাহুমা উফ, যদি উফ শব্দ বলাও তাহলে তুমি জাহান্নামে চলে যাবে। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে তুমি সুন্দর ভাষায়, সাবলীল ভাষায়, সম্মানের ভাষায়, স্নেহের ভাষায় তাদের সঙ্গে তুমি কথা বলো। সেইখানে বলে দিচ্ছি আমি যে মায়ের থেকে স্ত্রীকে প্রায়োরিটি বেশি দিতে হবে, তাকে প্রাধান্য বেশি দিতে হবে। হ্যাঁ আমার প্রিয় ভাই ও বোনেরা, মা বাবার পায়ের নিচে আল্লাহ তাআলা আমাদের জান্নাত রেখে দিয়েছে। আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে জান্নাত। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, রাসূল বলে দিয়েছেন সে তোমাদের জান্নাত, সে তোমাদের জাহান্নাম। যদি মা বাবাকে খুশি করতে পারো জান্নাত পেয়ে যাবে, আর যদি তাদেরকে খুশি করতে না পারো তাহলে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সেই জায়গায় বললাম স্ত্রীকে প্রায়োরিটি দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম। মা বাবা খিদমত করতে হবে, ইহসান করতে হবে, কিন্তু ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, যদি তোমার মা তোমার বাবা এমন কোন বিষয় তোমাকে ফোর্স করতেছে যে বিষয় প্রতি তাদের জ্ঞান নাই, তাদের এই বিষয়ে এলেম নাই, যেই শিরকের দিকে মা বাবা যদি অপরাধের দিকে ডাকতে থাকে, আর স্ত্রী যদি আপনাকে জান্নাতের দিকে ডাকতে থাকে, আপনার স্ত্রী বলে যে না তুমি এই কাজ করতে পারবে না, মা বাবা আপনাকে কোনো কাজ করতে বাধা দিচ্ছে, মা বাবা আপনাকে বলছে তুই তোর স্ত্রীকে ডিভোর্স দিয়ে দাও, মেয়েকে ভালো লাগে না, কিন্তু আপনার মেয়েকে ভালো লাগে, ওই মেয়েটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনার স্ত্রী অনেক ভালো, কিন্তু মা বাবা বিভিন্ন জিদের কারণে, হয়তো একা বিয়ে করেছেন তার জন্য বলছে, বা জিদের কারণে, বাস যেই মেয়েকে বিয়ে করতে বলেছে আপনি করেন নাই, যে কোনো দিক দিয়ে যদি বলে, আর আপনি ওই সময় স্ত্রীর কথা প্রায়োরিটি দেন, আপনার যদি স্ত্রীর প্রতি জুলুম হয়ে যায়, এই দিকে তাকে স্ত্রীর কথা প্রায়োরিটি দিয়েছেন, মার কথা দেন নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধরবে না। মা আপনাকে শিরকের দিকে ধাবিত করছে, অমুক পীরের দরবারে যাও, হাজার হাজার মা বাবা আছে, অমুক পীরের দরবারে যাও, সেইখানে গিয়ে তোমার সিজদা করতে হবে, ভক্তি দিতে হবে, এই কথা আপনাকে ফোর্স করছে। আপনার স্ত্রী বলছে না তুমি এই কাজ করতে পারবে না, তুমি তো মুসলমান, তোমার এই কাজ করা যাবে না। এই ক্ষেত্রে আপনি মায়ের কথা বাদ দিয়ে স্ত্রীর কথা মানবেন, এই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। ওই এরকম হাজার হাজার এক্সাম্পল রয়েছে যেইখানে কোরআন সুন্নাহর প্রতি মৌলিক কথা হলো, স্ত্রী যদি কোরআন সুন্নাহর দিকে আপনার থাকে, আর মা বাবা যদি কোরআন সুন্নাহ থেকে বের হয়ে যায়, এই বিষয় আপনাকে ধাবিত করে এবং আপনাকে সেই বিষয়ে ইনভলভ করার চেষ্টা করে, আপনার মা বাবার কথা অ্যাভয়েড করে স্ত্রীর কথার প্রায়োরিটি দিবেন, এই জন্য রব্বুল আলামিন আপনাকে 1% জন্য ধরবে না। আমার প্রিয় ভাই বোনেরা, আমি মনে হয় আপনাদেরকে বিষয়টি বোঝাতে পেরেছি। মৌলিক হচ্ছে, বেসিক হচ্ছে যে স্ত্রী যদি থাকে ইসলামের পক্ষে, আপনার মা বাবা ইসলাম দেখে বাহিরে গিয়ে এই কথা বলছে আপনাকে যে কোনো বিষয়, সেখানে মা বাবার কথাকে অ্যাভয়েড করবেন, স্ত্রীর কথাকে আপনি প্রায়োরিটি দিবেন, সেক্ষেত্রে ইসলাম আপনাকে ধরবে না। তবে স্বাভাবিকভাবে মা বাবার কথা আপনার প্রায়োরিটি দিতেই হবে। যদি স্বাভাবিক, দুজনেই স্বাভাবিক থাকে, এখানে আপনার প্রায়োরিটি স্ত্রীকে নয় মা বাবাকে দিতে হবে, অন্যথায় জাহান্নামে নিক্ষিপ্ত হবেন আপনি। এই বিষয়টি আবার মাথায় রেখে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই সুন্দর বিষয়গুলি বুঝে ইসলামের উপরে থেকে মা বাবার কথাকে প্রায়োরিটি দিয়ে ইসলামকে বুঝে জান্নাত ইনকাম করে নেওয়ার তৌফিক দান করুন, আমিন।